আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান এত বড় শত্রু, মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। শয়তান মানুষের শিরা উপশিরার মধ্যে ঢুকে নানানভাবে ধোঁকা দিতে শুরু করে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিখ্যাত ওলি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি মানুষ ছিলেন। ওই হযরত জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ইচ্ছা করলেন শয়তানের সঙ্গে দেখা করার। যদি একবার শয়তানের সঙ্গে দিদার হয়ে যায়, শয়তানের সঙ্গে মোলাকাত হয়ে যায়, শয়তানকে একটা প্রশ্ন করবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শয়তানের সঙ্গে মোলাকাত করার জন্য, শয়তানের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া চায়, আল্লাহ শয়তানের সাথে একবার দেখা করিয়ে দাও, আমি শয়তানকে একটা প্রশ্ন করতে চাই। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নয়, 2 দিন নয়, 1টা বছর নয়, 2টা বছর নয়, টানা 15টা বছর আল্লাহর কাছে দোয়া চেয়েছে শয়তানের সঙ্গে দেখা করার জন্য। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ একদিন মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, এমন সময় একজন বুড়ো মানুষ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দেওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? ওই বুড়ো মানুষ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, আমি তো সেই জন যাকে আপনি বারবার দেখা করার ইচ্ছা করেছেন, আপনি যার সাথে মোলাকাত করার জন্য এতদিন ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আর বুঝতে বাকি রইল না, এ আসলে একজন শয়তান। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝে ফেললেন এটা হলো শয়তান। শয়তান এবারে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, জুনায়েদ বলো তুমি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছো, আমার সাথে কেন মোলাকাত করতে চেয়েছো, একটু বলো। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানকে ডাক দিয়ে বললেন, রে শয়তান শোন, আমার মনে একটা প্রশ্ন আছে, এতদিন জিজ্ঞাসা করব বলে তোমার সাথে দিদার করার জন্য বড় ব্যাকুল ছিলাম। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানকে ডাক দিয়ে বলল, শয়তান তুমি তো আল্লাহর সম্পর্কে সব কিছু জানতে, আল্লাহর মারিফাত সম্পর্কে তুমি সব কিছু জানতে, সব কিছু জানার পরেও কেন তুমি আদমকে সেজদা করো নাই? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে শয়তান এমন উত্তর দিল, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির
হুঁশ হারিয়ে গেল। শয়তান জুনায়েদকে ডাক দিয়ে বললেন, রে জুনায়েদ, তোমার মতো এত বড় ওলি মানুষ এটা কেমন প্রশ্ন করলো? তুমি আল্লাহর এত বড় ওলি, তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, আর তুমি আমাকে এমন এমন প্রশ্ন করেছো? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কেন? শয়তান ডাক দিয়ে বলল, সেজদা একমাত্র আল্লাহকে করা হয়, আল্লাহ ব্যতীত কাউকে তো সেজদা করা যায় না। তাহলে তুমি এত বড় আল্লাহর ওলি মানুষ হয়ে কেমন করে প্রশ্ন করো? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি শয়তানের এই কথাটা শুনে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। কথাটা তো ঠিকই বলেছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তিত হয়ে গেলেন। তিনি শয়তানের কথার উত্তর আর দিতে না পেরে চুপ থাকলেন এবং জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় পেরেশান হয়ে আছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি শয়তানকে কি উত্তর দেবে চিন্তায়, তিনি ঠিকমতো বুঝে উঠতে পারছে না। শয়তানকে কি জবাব দেব? শয়তান তো ঠিকই কথা বলেছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারছেন তার ভিতর থেকে ঈমান যেন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ করে আছেন। এমন সময় আল্লাহর তরফ থেকে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলহাম হয়, ও জুনায়েদ, ও জুনায়েদ,